তার মধ্যে 1 পয়সা যাকাত বাকি থাকবে, হিসাব করে দেবে না, সেই ব্যক্তির এই কোটি কোটি শত কোটি টাকা নাপাক, শত কোটি টাকা নাপাক। এই সম্পদ কারুনের সম্পদের সমান। সে নামাজ রোজা পড়লেও আর নিজেকে মুসলমান দাবি করলেও, যাকাত এটা একটা ফরজ বিধান। আপনি মনে করেন না ফিতরার মতো কীরকম কিছু বাড়াই কমাই দিলে আর সমস্যা নাই, জাকাত এমন না। জাকাত হলো প্রতিটি পয়সা গুনে গুনে হিসাব করে শতকরা 2.5% আপনাকে দিতে হবে। 40 টাকায় 1 টাকা, 40-এ 1, শতকরা 2.5, এভাবে আপনাকে হিসাব করে দিতে হবে। যদি সম্পদ, জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ যদি 1 বছর আপনার কাছে থাকে, 1 বছরের আগে ফরজ হবে না। এই জাকাত কার কার ফরজ হয় আমরা ভালোই জানি। অনেকের ব্যাংকে টাকা আছে, বছরের পর বছর পড়ে রয়েছে, আমার দ্বারে টাকা নাই, আমি সমস্যা। যে আপনি যে ব্যাংকে রাখলেন 2-3 বছর ধরে পড়ে রয়েছে, এটা কি হিসাব করে দিয়েছেন? আপনি 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 1 লাখ পড়ে রয়েছে, 1 বছর চলে গেছে, আপনি হিসাব করে 2,500 টাকা 1 লাখে দিয়েছেন? সম্মানিত হাজিরিন, এই জাকাতের মাসলা জেনে পাই পাই করে জাকাত আদায় করতে হবে। আর শেষ সুযোগ দান খয়রাত। আগামী রোজা আর জুমাতুল বেদা আর লাইলাতুল কদর শেষ 10 দিন আমরা পাবো, এইরকম গ্যারান্টি যেই কয়জনে দিতে পারবেন তারা হাত উঠান। যদি এই গ্যারান্টি আমরা কেউ দিতে না পারি, তাহলে কেন এই বছর দিয়ে দিব না? নিজ হাতে কেন দেব না? সন্তানের চিন্তায় কেন রেখে যাব? ওই সন্তান আপনার কাজে আসবে। আপনার সন্তান আপনার বিরুদ্ধে ওই সম্পদ কাজে লাগাবে না, এমন গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? নিজ হাতে আপনার সংগ্রহ আপনি বুঝে নেন। বেশিরভাগ সন্তানরা এমনিতে, মানুষ বাবা মরার পর বেশি সন্তান যদি বাবা মাকে ভালোবাসে, মাঝে মাঝে গোরস্থানে 3 মাস ধরে যায়, খুব ভালোবাসা বেশি হয়ে যায়, নাহলে 2-1 সপ্তাহে শেষ। আপনার জন্য কোনো দান করবে, আপনার হয়ে তিনি দান খয়রাত করে আপনার কথা মনে রাখবেন, এই কথা ভুলে যান, এই কথা ভুলে যান। নিজ হাতে নিজের ফান্ডে জমা রেখে যান। এত কষ্ট করে সম্পদ কামাইয়া